নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের একটু অন্যরকম একটা পরোটার রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই পরোটাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে এক বাটি ময়দা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি আটা। এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন দেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দেব আমি এখানে সাদা তেল। এখানে কিন্তু প্রায় 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে প্রথমে শুকনো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মানে এটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ময়ান দিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্রথমে একটু ভালোভাবে ময়ানটা দিয়ে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু খুব ভালো করে প্রথমে আটা ময়দাটা একটু ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেব। ময়ানটা আমি এখানে খুব ভালোভাবে ঘষে ঘষে দিয়ে নিয়েছি। এইবার আমি আপনাদের দেখাচ্ছি এটা ঠিক কীরকম দিতে হবে। এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার একেবারে এরম ভেঙে দিলে কিন্তু ঝুরঝুর করে পড়ে যাবে। এইভাবেই ময়ানটা দিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল। অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু মেখে নিতে হবে। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে এটা মাখছি, মানে হাতে সহ্য হবে এরকম গরম জল। খুব গরম জল কিন্তু দেওয়ার দরকার নেই। এইভাবে এটাকে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। একই রকম যখন আমাদের দেখবে সবসময় রুটি বা একই রকম পরোটা খেতে ভালো লাগবে না, তখন যদি এইভাবে একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবে নিজেদেরও ভালো লাগে বা বাড়ির সবারও ভালো লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবেই অল্প অল্প জল দিয়ে প্রথমে আটা ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। আটা ময়দাটা আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এই দেখুন এটা কিন্তু খুব বেশি নরম করেও মাখিনি, আবার একদম শক্ত করেও মাখিনি। এইভাবে কিন্তু আমি এটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এইবারে এর থেকে কিন্তু আমি লেচি কেটে নেব। এইভাবে লেচিগুলো কিন্তু আমাকে এইরকম মাঝারি সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে। আর এইভাবে কিন্তু আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। ময়দার ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে আলাদা করে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আবারও কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি। এইবারে প্লেটের মধ্যে নিয়ে নেব প্রথমে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। মানে যতটা মিহি করা সম্ভব ততটা কিন্তু মিহি করে এখানে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দেব আমি এখানে কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আছে আমার এখানে অল্প একটু, মানে 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ মতো জিরের গুঁড়ো, 1/4 চামচ মতো ধনের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে বেসন। এখানে কিন্তু আমি বড় চামচের 2 চামচ মতো বেসন রেখেছি, সেই বেসনটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে একটু সময় সব কিছু মেখে নিতে হবে।
আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আপনারা আমার পাশে আছেন, আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন ভিডিওটা। দেখুন এটা কিন্তু সব কিছু এইভাবে মাখা হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর করে হাত দিয়েই মেখে নিতে হবে। মাখা আমার হয়ে গেছে। এইবারে আমি দেখুন পুরটা আমি বানিয়ে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন এখানে আমি গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ততক্ষণ এখানে গরম হচ্ছে। আর অন্যদিকে আমি এখানে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার বেলে নেব। তার জন্য দেখুন আমি এখানে অল্প সামান্য একটু ময়দা নিয়ে নিলাম, নিয়ে একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম, নিয়ে এটাকে কিন্তু প্রথমে যেইভাবে আমরা রুটি বা পরোটা বানাই সেইভাবে কিন্তু একেবারে গোল করে বানিয়ে নেব। এইভাবেই কিন্তু সুন্দর করে গোল করে প্রথমে বানিয়ে নিতে হবে। দেখুন আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু এটাকে প্রথমে একেবারে গোল করে বেলে নেব, মানে যেইভাবে আমরা রুটি পরোটা বানাই ঠিক সেইভাবেই কিন্তু গোল করে এটাকে বেলে নিতে হবে। গোল করে কিন্তু আমার এটা বেলা হয়ে গেছে, গোল করে আমি বেলে নিয়েছি। এইবারে দেখুন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এর ভেতরে আমি দিয়ে দেব। পুরটা কিন্তু এখানে এই ভেতরে দিয়ে দিতে হবে, দিয়ে এবারে হাত দিয়ে এটাকে যতটা সম্ভব এইভাবে একটু ছড়িয়ে দেব। দেখুন এইভাবেই কিন্তু আমাকে পুরটাকে সুন্দর করে চারিদিকে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, দিয়ে এবারে এটাকে এরম ভাঁজ দিয়ে নেব। এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে নিলাম। আর এখান থেকে কিন্তু একটু জল দিয়ে দেব, তাহলে কি হবে এটা শিল হয়ে যাবে আর কিন্তু খুলে যাবে না, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এইভাবে একটু ভাঁজ দিয়ে দিলাম। দেখুন এইভাবে যদি ভাঁজটা দিয়ে নিই তাহলে দেখবেন এই পুরটার বাইরে বেরিয়ে যাবে না এবং সুন্দরভাবে এটা ভাজা যাবে। এইভাবেই কিন্তু আমি ভাঁজটাকে দিয়ে দেব। দেখুন একটু করে জল লাগিয়ে দিলে কিন্তু একদম সুন্দর করে এটা বানানো যাবে। এইভাবে কিন্তু মুড়ে দিচ্ছি। দেখুন একটু চেপে চেপে হাত দিয়ে মুড়িয়ে দিতে হবে। আপনারা ভালো করে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন এইটা কিন্তু এইভাবে একটু জল দিয়ে মুড়ে যদি দেন তাহলে দেখবেন যেভাবে আপনারা বানাচ্ছেন সেইভাবেই কিন্তু বানানো যাবে আর আলাদা করে খুলে যাবে না। এটা আমার সিল করা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে আবারও একটু ময়দা এর ওপর থেকে দিয়ে দেব। এর ওপর থেকে ময়দা আমি ওপর থেকে অল্প করে দুই দিকটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এই চাকি বেলুনটা দিয়ে আলতো হাতে এইভাবে কিন্তু একটু বেলে নেব। আলতো হাতে বেলে নিলে কি হবে এটা কিন্তু সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন খুব আস্তে আস্তে কিন্তু এটা বানিয়ে নিতে হবে, বেশি চাপ দিলে কিন্তু আবার ছিঁড়ে যাবে। সেই জন্য এটাকে আলতো হাতে এইভাবে চারিদিকটা একটু সমান করে বেলে নিলাম। দেখুন আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে, একটা সুন্দর পরোটার মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে দেখুন এটা কিন্তু আমি যে গরম করতে দিয়েছিলাম সেটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। গরম হয়ে যেতে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে প্রথমে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দুই দিকটা সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপরে কিন্তু এটাকে অল্প অল্প তেল দিয়ে ভাজবো। এইভাবে কিন্তু প্রথমে দুই দিকটা সেঁকে নিতে হবে। আর পরোটাটা এখানে যতক্ষণে সেঁকা হচ্ছে ততক্ষণ দেখুন অন্যদিকে আমি আর একটা বানিয়ে নেব। তার জন্য কিন্তু আমি আবারও এখানে ময়দা দিলাম, দিয়ে আবারও কিন্তু ঠিক একইভাবে যেইভাবে আমি কিন্তু প্রথমটা আপনাদের দেখালাম সেই একইভাবে কিন্তু আবারও এটাও আমি কিন্তু বানিয়ে নেব। তার জন্য দেখুন আবারও ময়দা দিয়েছি, ময়দা দিয়ে গোল করে প্রথমে বেলে নেব। আর এটা যতক্ষণ আমি তৈরি করছি অন্যদিকে দেখুন পরোটার একটা পিঠ কিন্তু আমার এখানে
সেকা হয়ে গেছে। আমার সেকা হয়ে গেলে এটাকে কিন্তু আবারও উল্টে দুই পিঠটা সুন্দর করে প্রথমে সেকে নেব, তারপরে কিন্তু আমি এটা অল্প অল্প তেল দিয়ে ভাজবো। আমার দুই পিঠটা কিন্তু সেকা হয়ে গেছে। এইবারে আমি অল্প করে তেল দেব, দিয়ে এটা কিন্তু অল্প তেলেই ভাজবো। খুব বেশি তেল কিন্তু আমি এখানে দেব না, খুব সামান্য, দেখতেই পাচ্ছেন অল্প অল্প তেল দিচ্ছি। দিয়ে পরোটাগুলো কিন্তু এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলেই একদম সুন্দর পরোটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এইভাবেই আমি কিন্তু অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব, আর দেখবেন আস্তে আস্তে পরোটাগুলো কিন্তু সুন্দর করে ফুলেও উঠবে। উল্টে পাল্টে আমি কিন্তু পরোটাটা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর পরোটাটা কিন্তু এখানে আমি অল্প তেলেই সুন্দর করে লাল করে ভেজেছি, ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে আলাদা করে তুলে রেখে দেব। আর আবারও কিন্তু দেখুন এদিকে যে আরেকটা আমি বানাচ্ছিলাম সেটাও কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে। এবার আমি এটাকেও এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ঠিক একইভাবে সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পরোটার রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।